নমস্কার সবাইকে, আমি মিলি আর আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা দুপুরবেলা ভাতের সাথে কিন্তু ফাটাফাটিভাবে জমে যাবে। আজকে আমি নিয়ে এসেছি ডিমের ডবল ভাপা। পেঁয়াজ আদা রসুন ছাড়াই কিন্তু তৈরি করে ফেলবো আজকে দুর্দান্ত স্বাদের একটি ডিমের রেসিপি। চলুন তাহলে দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছি। তারপর নিয়ে নিয়েছি এখানে পোস্ত ও সর্ষে বাটা, এরপর বেশ খানিকটা সর্ষের তেল, আর রয়েছে 2 চামচ মতো টক দই। সামান্য এই কটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে ফেলবো আজকে দুর্দান্ত স্বাদের একটি ডিমের রেসিপি। ডিমগুলো একে একে ফাটিয়ে নিলাম। এরপর তাতে দিয়ে দেবো সামান্য একটু নুন এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর অন্য একটি পাত্র নিয়ে নিলাম এবং তাতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে গায়ে মাখিয়ে নিলাম। এরপর ফেটিয়ে রাখা ডিমটি এর মধ্যে দিয়ে দেব। এটা আমরা ভাপানোর জন্য বসিয়ে দেব। একটি বড় পাত্রে জল গরম করতে আমি 10 মিনিট আগে বসিয়ে দিয়েছিলাম। তার উপর দিয়ে দিলাম এরকম ফুটো করা একটি থালা। এগুলো আমরা সবজি ধোয়ার জন্য বাড়িতে ব্যবহার করে থাকি। তার উপর বসিয়ে দিলাম ডিমের বাটিটি এবং উপর থেকে একটি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট মতো এভাবেই রেখে দেবো। দেখুন খুব সুন্দরভাবে ডিমটা ভাপা হয়ে গেছে। এটাকে আপনারা ভাপা অমলেটও বলতে পারেন। এরপর একটি ছুরির সাহায্যে বাটি থেকে ডিমটি ভালোভাবে তুলে নেব। এরপর এই ভাপা ডিমটি ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নেব। আমি এখানে মোটামুটি 8 থেকে 9 পিস মতো কেটে নিয়েছি। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই চ্যানেলে হওয়া নতুন নতুন রান্নার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। এরপর একটি বড় পাত্র নিয়ে নেব, তাতে দিয়ে দেব পোস্ত ও সর্ষে বাটা। এরপর দিয়ে দেব টক দই, দিয়ে দিলাম সর্ষের তেল। খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। এরপর ভাপিয়ে কেটে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। উপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু সর্ষের তেল। এরপর দিলাম নুন। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ভাপানোর জন্য বসিয়ে দেব। এবারও 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের ডিম ভাপা। পেঁয়াজ আদা রসুন ছাড়া খুব কম সময় মাত্র সামান্য কয়েকটা উপকরণেই তৈরি হয়ে গেল কিন্তু এই দুর্দান্ত স্বাদের ডিমের ভাপা রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটি বানাবেন। এটিকে ডবল ভাপা বলা হয়েছে কারণ আমরা ডিমটাও ভাপিয়ে তৈরি করেছি, প্লাস এটার গ্রেভিটাও আমরা ভাপিয়েই তৈরি করেছি, তাই এটির নাম দিয়েছি ডিমের ডবল ভাপা। আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন।